সময়ের কিছু ফিতনা আসছে। এরা এসে বলে যে নবীকে মানার দরকার নাই। এরা বলে আমরা শুধুমাত্র কোরআন মানি, আর কিচ্ছু মানি না। এই একটা সংগঠনের নাম হলো আহলে কোরআন। কি নাম বলেন না? কি নাম? আহলে কোরআন। চলেন ওরা ওদের বইয়ের মধ্যে কি লিখেছে আপনাদেরকে একটু দেখাই। আহলে কোরআনদের দুটো বই আমার কাছে আছে। এর মধ্যে এটা হলো একটা প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই বইটার লেখক আবু সাইদ খান, তিনি একজন আহলে কোরআন তথা হাদিস অস্বীকারী। এই আহলে কোরআন আবু সাইদ খান তিনি লিখেছেন এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছে দেখেন, খুব মনোযোগ দেন। লিখতেছে, কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি তথা সুন্নাত হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে তারা বলতে চায় নবীর সুন্নাতকে যেটা আমাদের কেউ বললেই গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবীজির সুন্নাত মানার দরকার নেই। আচ্ছা, এটা গেল একটা প্রমাণ। এটা হলো আর একটা বই। এই বইটার লেখক হলো মুয়াজ বাশার তথা মোহাম্মদ জামিলুল বাশার। বইটার নাম ধর্ম সংস্কার। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে মুয়াজ বাশার তিনি যে জঘন্য বক্তব্য লিখেছেন, তিনি এই বইটার মধ্যে তো লেখা হলো যে হাদিস সুন্নাত মানার দরকার নাই, আর এই বইটার মধ্যে লিখছে কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিসকে গ্রহণ করা শিরিক। নাউজুবিল্লাহ, আসতে বলেন। কি বলে দেখেন, 22 নম্বর পৃষ্ঠা লিখছে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরিক করা, যা ক্ষমার অযোগ্য। তাহলে এই দুটো বই থেকে আহলে কোরআনদের দাবি হলো যে হাদিসকে মানা যাবে না, নবীর সুন্নাত মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। আল্লাহর হাবিব বলেন, দেখো ইউশিকু রাজুলুম, তোমাদের মধ্যে ইউশিকু মিনকুম, আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, কিছু লোক আসবে, এসে তারা বলবে ইয়াজলিসু আলা আরিকাতিহি, এভাবে তার আসনের মধ্যে বসবে আর ঘোষণা দিবে, মা নাজিদু ফি হাদাল কুরআনি মিন হালালিন ইস্তাহলালনাহু, এই কোরআনে যেটা হালাল পাবো ওটাই হালাল মানবো, এই কোরআনে যেটা ওমা মিন হারামিন হারামনাহু, আর এই কোরআনে যেটা হারাম পাবো শুধু ওটাকেই হারাম মানবো, এই কোরআনের বাইরে আর কিছু আমরা মানি না। নবী আমার বলেন, শোনো, আল্লাহ হারাম করার বিষয় যেমন হারাম, আমি নবী হারাম করার বিষয়গুলো ঠিক আল্লাহর করা হারামের মতোই হারাম। তাহলে বলেন, নবীজির করা হালাল হারাম মানার দরকার আছে না নাই? নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? আহলে কোরআনরা বলে আল্লাহর নবীর সুন্নাত মানা যাবে না, আল্লাহর নবীর সুন্নাত মানা শিরিকের পর্যায়ের গুনাহ। আল্লাহ বলেছিলেন ওদিকে আল্লাহকেও মানো, নবীকেও মানো, সাহাবীকেও মানো। যারা শুধু কোরআন মেনে নবীকেও বাদ দেয়, সাহাবায়ে কেরামকেও বাদ দেয় কোরআন সুন্নাহর কথা অনুযায়ী, ওরা জান্নাতি না জাহান্নামী? মুসলমান না বেঈমান? আচ্ছা, এটা গেল আহলে কোরআন। এবার চলেন আরেকটা সম্প্রদায় আছে, গতকালকে আপনাদের এখানে আমি শুনেছি, আমার ছাত্র ভাই আরিফ বিন হাবিব এ ব্যাপারে আলোচনা করেছেন। তারপর আমি কিছু ধারণা আপনাদেরকে দিয়ে যাই। এই বইটা লেখক হলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, উপরে লেখা, তার মানে এটা মির্জা কাদিয়ানির বই। বইগুলো আমি ইন্ডিয়া থেকে আনিয়েছি, নিজেরা বানাই নাই। এই বইটার নাম হলো রুহানি খাজায়েন। কি নাম? রুহানি খাজায়েন। মির্জা কাদিয়ানির যত বই সব বইয়ের মজমুয়ার মোটামুটি এই রুহানি খাজায়েন মধ্যে। এই রুহানি খাজায়েনের 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া মির্জা কাদিয়ানি কি বলে শুনেন। আমরা আগেই জেনেছিলাম মানতে হবে কয়টা জিনিস, বলে না কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোরআন, সুন্নাহ, সাহাবা, এর বাহিরে আর কাউকে মানা যাবে? হ্যাঁ, তবে মানা যাবে। আমার পীর যদি কোরআন, সুন্নাহ, সাহাবার সম্মত কথা কয়,
আমি আমার পীরকেও মানি। আমার কোরআন সুন্নাহ সাহাবা সম্মত কথা আমার বাপ যদি বলে আমি আমার বাপকেও মানি। আমার রাষ্ট্রপতি যদি বলে আমি রাষ্ট্রপতিকেও মানি। আমার উস্তাদ যদি বলে আমি আমার উস্তাদকেও মানি। কিন্তু আল্লাহর কসম করে বলি, মুসলমানের স্লোগান হওয়া দরকার কোরআন সুন্নাহ সাহাবা বাদ দিয়া। আমার উস্তাদ যদি আমাকে চলতে বলে আমি আমার উস্তাদকে মানি না। আমার শিক্ষক যদি আমাকে চলতে বলে আমি আমার শিক্ষা গুরুকে মানি না। আমার বাবা যদি এর বিরুদ্ধে চলতে বলে আমি আমার বাবাকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে আমার পীর যদি বলে আমি আমার পীরকেও মানি না। আরে পীর তো বাদ দেন, বাংলাদেশের কোন নেতা কর্মী যদি, সংবিধান যদি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি কোরআন সুন্নাহ সাহাবের বিরুদ্ধে চলতে বলে তাদেরকেও মানি না আমরা। এটাই তো মুসলমানের স্লোগান হওয়া দরকার। মির্জা কাদিয়ানি কি লিখেছে দেখেন, বাংলা পৃথিবীতে যত শয়তান আছে সবচাইতে বড় শয়তানের আলা হজরত হলো মির্জা কাদিয়ানি। মির্জা কাদিয়ানি রুহানে খাজাইনের 19 নম্বর খণ্ড, 19 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 61। আমি বইটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এজন্যই, বর্তমানের আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিরা আমাদের উপর মিথ্যা তহমত দিচ্ছে। তারা বলে আমরা তাদের বই না পড়েই তাদের নামে মিথ্যাচার করি। তা আমি এর জন্য বইটা গাড়িতে সাথে সাথে নিয়ে ঘুরি। পৃষ্ঠা নাম্বার 61 খণ্ড নাম্বার 19 রুহানি খাজাইন কি লিখছে দেখেন, কয় মোবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, কারণ তুই যে একটা টাটকা শয়তান এটা আমরা বুঝতেই পারছি। এই জন্য আমরা বরকতময়, এটা আমাদের কথা না মির্জার কথা, ও নিজে আমাদের বরকতময় বলছে। বলে যে আমাকে চিনতে পারছে সে বরকতময়। এরপরে কয় মাই খুদা কি সব, বর্তমানের কাদিয়ানি সম্প্রদায়ের সাথে যখন কথা বলবেন তারা বলবে যে আমাদের মির্জা তো নিজেকে শরীয়তধারী নবী দাবি করেনি। এটা একটা ধোকাবাজি শব্দ। কি লিখতেছে দেখেন, কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত শরীয়তের রাস্তা পথ আছে এই সব রাস্তার আমি মির্জা কাদিয়ানি শেষ রাস্তা। और मैं उसके सब नूरों में से आखिरी नूर हूँ, আল্লাহর যত নবী আছে নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর আই নবী, আল্লাহর যত নবী আছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। बदकिस्मत है वो जो मुझे छोड़ता है, ওই দুর্ভাগা ব্যক্তি সে যে আমাকে ছেড়ে দিয়েছে। क्योंकि मेरे बगैर सब तारिकी है, মির্জা কাদিয়ানি কয় কারণ আমাকে ছাড়া আর সব বাদ দিতে হবে, আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। কোরআন সুন্নাহ সাহাবার কথা আল্লাহ রসুলের, যে কোরআন মানো সুন্নাহ মানো সাহাবায়ে কেরামকে মানো। মির্জা কাদিয়ানি কয় যে না শুধু তাকে মানতে হবে। বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এরপরে মির্জা কাদিয়ানি কয় 9 নম্বর খণ্ডটা, 9 নম্বর 9 এটা হলো মির্জা কাদিয়ানি রুহানি খাজাইন খণ্ড নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 32। কি লিখেছে দেখেন, মির্জা কাদিয়ানি কয় আব ইস রাহ কে সিवा और तमाम राहें बंद हैं, ভাই এখন আমি মির্জা কাদিয়ানির এই পথ ছাড়া আগের যত পথ আছে সব বন্ধ, কিচ্ছু মানা যাবে না। এখন আপনি আমাকে বলেন এই মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? আল্লাহ বললেন আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবীকে মানো। নবীও বললেন আল্লাহকে মানো, সুন্নাহকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। মির্জা কাদিয়ানি বলে সব বাদ দাও, শুধু আমাকে মানো। তাহলে কোরআন সুন্নাহ সাহাবাদেরকে মির্জা কাদিয়ানি মানে আর যারা মানে না তারা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? মির্জা কাদিয়ানি এক জায়গায় দাবি করছে মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। নাউজুবিল্লাহ বলবেন না। ওই মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। শুধু তাই নয়, মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতবা বাসত, বলে আমি মূলত আরবের মোহাম্মদ। আর আসতে কর নাউজুবিল্লাহ। আমাদের নবীর চেহারার দিকে তাকাইলে চাঁদ ফেল হয়ে যেত, আর এই দেড় ব্যাটারির চেহারার দিকে তাকাইলে মনে হয় চেহারায় ঠাড়া বসে। ও নাকি নবী। আমাদের নবী কোনো জায়গা দিয়ে হেঁটে গেলে নবীর শরীর দিয়ে মেশকো আম্বার ঘ্রাণ বাইর হইত, আর মির্জা কোনো জায়গা দিয়ে হেঁটে গেলে মনে হতো বাথরুমের কোনো টাঙ্কি নিয়ে গেছে।
হ্যাঁ, তো ও যে শুধু ঈসা মুসা দাবি করছে এমনটা না, এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 76। কি লিখছে দেখেন, ও যে শুধু মির্জা নবী দুই একজন নবী দাবি করছে এমন না, আর এক জায়গায় বলছে খুদা তাআলা ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्णा है। আল্লাহ নাকি তারে বারবার বলছে মির্জা তুই কিন্তু হিন্দুদের কৃষ্ণ। এখানে কি লিখতেছে দেখেন, কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো আদম নবীর কি বাবা ছিলেন? আর কথা কয় না দেই, আদম নবীর বাবা ছিলেন? মির্জা কাদিয়ানির বাপের নাম গোলাম মুর্তজা, মির্জা গোলাম মুর্তজা। তাহলে মির্জা কাদিয়ানির বাপ ছিল না ছিল না? তো তুই যদি আদমি হবি তো তোর এই যেটা বাপ বলে পরিচয় দিস এটা কি? বোঝা গেল তোর বাপ না, তাইলে তুই হারামজাদা। কথা কয় না। মির্জা কাদিয়ানি কয় মাই আদম হো, মাই शीत हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो और आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम के मैं मुज़र आतम हो, यानी ज़िल्ली तौर पर मुहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সিরাজি এই দুনিয়াতে বর্তমান বেঁচে নাই, বেঁচে গেছে আমরা। যদি থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো। ও নাকি একাই সব। আচ্ছা এটা তো গেল একটা প্রমাণ। 18 নম্বর খণ্ড, মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করছে এমনটা নয়, শুনলে আরো অবাক হবেন। মির্জা কাদিয়ানি, এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 462। মির্জা কাদিয়ানি কয় খুদা নুমাই কা আয়না মাই হো, আল্লাহকে যদি কেউ দেখতে চায় তো আমি আল্লাহর আয়না স্বরূপ, আমি যেন আল্লাহ। যদি কেউ আল্লাহকে দেখতে চায় তো আমাকে যেন দেখে। শুধু এটাই শেষ নয়, রুহানি খাজাইনের 5 নম্বর খণ্ড, 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে ওয়ার রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি ইবারত, এটার উর্দু ইবারতটা লিখেছে 13 নম্বর খণ্ড। এখানে যেটা দাবি করছে এটার আরবিতে দাবি করছে, এটার উর্দু আবার লিখেছে এইটার মধ্যে। কি লিখছে দেখেন, কয় 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা, মাইনে আপনে এক কাশ মে দেখা कि माई खोद खुदा हो। আমি আমার এক কাশফে দেখছিলাম যে আমি খোদা, আর यकीन किया कि वही हो, এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ আমি খোদা। এখন বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আচ্ছা এটা হলো 5 নম্বর খণ্ড। আরো দেখেন 565 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন, 565 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দাখালা রব্বি আলা উজুদি, আমার অস্তিত্বের মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। তার মানে ওর মধ্যেই আল্লাহ আছে, হুলুলের আকীদা। শুধু তাই নয়, আরো বলে 564 নম্বর পৃষ্ঠায় লিখছে ওয়া নাজারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহু ওয়া আইনি আইনুহু ওয়া উযুনি উযুনুহু ওয়া লিসানি লিসানুহু। আমি আমার শরীরের দিকে একবার তাকালাম, তা আমি তাকায় দেখলাম আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ। আরো স্পষ্ট করে লিখছে ওয়াকুনতু আতায়াক্কানু আন্না জাওয়ারিহি লাইসাত জাওয়ারিহি বাল জাওয়ারিহুল্লাহ, এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে আমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা, এগুলো আমার হাত পা না, এগুলো মূলত আল্লাহর হাত পা। এখন আপনি আমাকে বলেন এই লোকটা মুসলমান না কাফের? এ ব্যাপারে আরো অনেক কথা আছে, এগুলো বিস্তারিত বলতে গেলে আমি সময় কুলাবো না। তাহলে বলেন মির্জা কাদিয়ানি কখনো দাবি করে সেই আল্লাহ, কখনো দাবি করে সেই নবী, কখনো দাবি করে তার মত ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। মির্জা কাদিয়ানি বলে সব কুছ তো ছোড় দো, সব কিছু বাদ দিয়ে শুধু আমাকেই মানো। বলেন যারা কোরআন সুন্নাহ সাহাবাদেরকে বাদ দিয়ে শুধু তাকে মানতে বলে, ওই জাহেল মুরাক্কাবে গায়রে মুফিদ, বলেন এ কি মুসলমান না কাফের? এটা গেল একটা প্রমাণ মির্জা কাদিয়ানি। এবার চলেন আরেকটা সংগঠন আপনাদের দুয়ারের কাছে আছে। ওই মিয়া কাদিয়ানি চালাইতেছে নাকি? ভালো করে চালান।
আমার কাছে আর একটা বই দেখতে পাচ্ছেন, বলেন আবার আপনাদের স্মরণ করিয়ে নেই। মানতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টার বাহিরে যদি আমার পীর বলে, আমি আমার পীরকেও মানি না। এই 3টার বাহিরে আমার সংবিধান প্রণয়ন হলে বাংলাদেশের সংবিধানকে আমি মানি না। এই 3টার বাহিরে আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যদি মানতে বলা হয়, প্রয়োজনে আবার জেলখানায় যাব, প্রয়োজনে আবার উস্তাদের সাথে গিয়ে মোলাকাত হবে, প্রয়োজনে আমার ঘাড়ের উপরে যদি তরবারি রেখা বলা হয় যে তুমি কোরআন সুন্নাহ সাহাবীদেরকে বাদ দিয়া সরকারকে মানো, প্রধানমন্ত্রীকে মানো, রাষ্ট্রপতিকে মানো, আল্লাহর কসম করে বলি 2 বার কারাগারে গেছি, 3 বার যাব, 300 বার যাব, লক্ষবার যাব, শহীদ হব, রক্ত দেব, আল্লাহর বিধান ছাড়া কিচ্ছু মানি না আমরা। এবার আর একটা সংগঠন দেখেন, এই সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। কি নাম? সাউন্ড ঠিক করে। আমার কাছে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হিজবুত তাওহীদের বই। কার বই? আমাদের সেলিম ভাই চোখ বন্ধ করে যখন বক্তব্য দেয়, মনে করে ওর কথা কেউ দেখে না। কাউয়া চিনেন আপনারা? কাউয়া, কাউয়া দেখবেন যখন কাউয়া চোখ বন্ধ করে, ও মনে করে ওরে আর কেউ দুনিয়ায় দেখে না। তা আমার সেলিম ভাই যখন চোখ বন্ধ করা মহিলা মগাহেদাদের সামনে যখন বক্তব্য দেয়, তখন মনে করে যে হের সামনে আর কিচ্ছু নাই। তবে সেলিম রে এটা মনে রাখতে হবে, বাতিল যেখানে হক সেখানে। সেলিম খুব আশ্চর্য হয় যে রিজওয়ান রফিকিরে কে চালায়, এ সারাদিন এগুলো নিয়ে কেন পড়ে থাকে। তাই বললাম তুমি শয়তানের পূজা করতে গিয়ে সারাদিন যদি হিজবুত তাওহীদের নাম দিয়ে মানুষের ঈমান হরণ করতে পারো, তো আমিও এটা বলি আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে আমরাও 24 ঘন্টা বিনা স্বার্থে মেহনত করতে পারি। আমাদের কোনো বিদেশি প্রভু নাই, আমাদের প্রভু কে? তোমরা যদি বিদেশি প্রভুদের কথা মানতে গিয়া যদি 24 ঘন্টা মেহনত করতে পারো, আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়ে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে, আল্লাহর সমস্ত দ্বীনি কাজগুলো আমরা আল্লাহকে পাওয়ার স্বার্থে করতে পারি। এর জন্য দুনিয়ার কোনো স্বার্থ লাগে না। তাহলে বলেন মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা এখন দেখেন হিজবুত তাওহীদ কি লিখছে। এটা হলো হিজবুত তাওহীদের বই, নাম ইসলাম, শুধু নাম থাকবে। লেখক ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী ওরফে মারাত্মক বিড়িখোর। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 133। আমাদের হিজবুত তাওহীদের কি বলে, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী এক বক্তব্যে বলছে, আল্লাহ আমারে কইছে, কি কইছে? ওই সমস্ত নবী রসুলরা যা পারেনি, করতে ব্যর্থ হয়েছে, পারেনি, আল্লাহ আমারে কইছে পন্নী তুমি করো, তোমার দ্বারা হবে। এই জামানায় কি আল্লাহ পাক আর কোনো ওহী কারোর উপরে দেন? ইনকাতাল ওয়াহয়ু বাদা ওয়াফাতিন নবী, আমাদের নবীর ইন্তেকালের পর ওহীর দরওয়াজা খোলা না বন্ধ? এখন যদি কেউ বলে আল্লাহ আমারে বলছে, এটা সত্যবাদী না মিথ্যুক? বাংলাদেশে বর্তমান পাকিস্তানে এক লোক বের হয়েছে, ইমাম মাহাদি বলে, অনেকেই তাকে মেনে নিচ্ছে। কি নাম জানেন? মোহাম্মদ কাসিম। মোহাম্মদ কাসিম নামক একটা লোককে সবাই নাকি ইমাম মাহাদি বলে দাবি করে নিয়েছে। সে কখনো কয় আল্লাহ আমাকে এটা বলছে, এটা বলছে, ওটা বলছে, এটা বলছে। এটাই তো সে চরম পর্যায়ে যে মিথ্যুক, এটাই তো বড় প্রমাণ যে সে দাবি করে আল্লাহ এটা বলছে। এই জামানায় কি ওহীর দরওয়াজা খোলা না বন্ধ? সুতরাং ধোকা খেয়ে কেউ ওদিকে যায় না। মনোযোগ দেন তো। বায়েজিদ খান পন্নী কয় আল্লাহ আমারে বলছে পন্নী, সকল নবী রসুলদের দ্বারা যা হয়নি তুমি করো, তোমার দ্বারা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে শয়তান মিছা কথা কইলেও তো কারণ থাকে। এই শয়তান যে মিথ্যাটা বললো, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই এমন কোনো কাজ আছে যেটা নবীরা পারেনি, পন্নী পারছে। আমি খুব গবেষণা করে দেখলাম কি হতে পারে, কি হতে পারে। তো খবর নিয়ে দেখলাম যে হ্যাঁ আছে একটা। কি সেটা? বিড়ি টানা। বায়েজিদ খান পন্নী জীবনে এত বিড়ি টানা টানছে, চাপা সুবা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। এটা হলো বায়েজিদ খান পন্নীর বই। এটার 133 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, দেখেন কি কয়।
আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। নাউজুবিল্লাহ কয় না? নবী বললেন আল্লাহকে মানো, নবীকেও মানো, যারা নবীকে মানবে না তারা জাহান্নামে যাবে। বায়েজিদ খান পন্নীরা লেখে যে আল্লাহ রসুল আমাদের কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। আচ্ছা, এটা গেল একটা প্রমাণ। আর একটা প্রমাণ নেন, এই বইটার 105 নম্বর পৃষ্ঠার মধ্যে যান। 105 নম্বর পৃষ্ঠা লিখতেছে, জেহাদ ছেড়ে দেওয়ার পর নবীর সুন্নার বিকল্প হিসেবে নেওয়া হলো তার ব্যক্তিগত অভ্যাস, অনভ্যাস, পছন্দ অপছন্দ ইত্যাদি, যেগুলোর সাথে তার জীবনের মুখ্য উদ্দেশ্য, তার ওপর আল্লাহর দেওয়া দায়িত্বের কোনো সম্বন্ধই নেই, যেগুলো নেহায়েত ব্যক্তিগত ব্যাপার। তার মানে নবীজির যে সুন্নাতগুলো আছে বলে এগুলো তার ব্যক্তিগত ব্যাপার, এগুলোর সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। এবং এই বইটার 131 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আরো স্পষ্ট করে তারা লিখছে নবীজির যে সুন্নাত আমরা মানি, বিশেষ করে প্রকৃতপক্ষে দাড়ি, টুপি, পাগড়ি, জব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা গেল 3টা প্রমাণ। আর একটা বই আছে আমার ওদের, এই বইটার নাম হলো আকীদা। এই বইটার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া কি লিখছে দেখেন, ওই মহানবী তার সুন্নাহ বলতে শুধু তার নিজের সুন্নাহ বলেন না। আচ্ছা, আরো লিখতেছে, তার খাওয়া, শোয়া, ওঠা, বসা ইত্যাদি নেহায়াত ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। তার সুন্নাহ বলতে তিনি কখনো এগুলো বুঝাননি, বুঝালেও এগুলো পালন না করার জন্য তার উম্মাহ থেকে বহিষ্কার অবশ্যই বোঝাননি। তার মানে তারা স্পষ্ট করে এদিক সেদিক করে বুঝাতে চায় নবীজির এই ব্যক্তিগত সুন্নাতগুলো মানার দরকার নাই। আরো স্পষ্ট করে বিরাট এক লম্বা লেখা, পড়তে গেলে টাইম লাগবে। এখানে লিখেছে যে দাড়ি, এখানে তারা বুঝাতে চেয়েছে মিসওয়াক, জুব্বা, পাগড়ি ইত্যাদি, কুলুক টুলুক যেগুলো সুন্নাত বলে আমরা পরিচিত সমাজে, বলে এগুলো জাহান্নামী দলের সুন্নাত। বলেন এখন আপনি আমাকে জানান, এরা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? আচ্ছা, আমরা জেনেছিলাম আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, সাহাবায়ে কেরামকেও মানতে হবে। হিজবুত তাওহীদ, এটা একটা বই আছে আমার কাছে, নাম ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার 54 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া হিজবুত তাওহীদ লিখেছে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বিরক্ত হেন না। লিখতেছে, নেতার আদেশ যদি ভুল মনে হয় তবুও তা দ্বিধাহীনভাবে পালন করবে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন বক্তব্য নেতা দিলেও মানা যাবে। আর হিজবুত তাওহীদ কয়, নেতার আদেশ যদি ভুল মনে হয় তবুও তা দ্বিধাহীনভাবে পালন করবে। একদিকে বলে নবীর সুন্নাতগুলো পালন করা জরুরি না, আবার কয় তাদের নেতাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। ওদিকে মির্জা কাদিয়ানী কয় অন্য সব কিছু বাদ, শুধু মির্জাকে মানতে হবে। হিজবুত তাওহীদ বলে নবীর সব সুন্নাত বাদ, শুধু নেতার কথা ভুল হলেও মানতে হবে। আহলে কোরআনরা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস টাদিস মানা যাবে না। বলেন এরা সবগুলো মুসলমান না কাফের? আশ্চর্য ব্যাপার, চতুরভাবে তারা ইসলামকে ধ্বংস করে ছাড়ছে। আরো আশ্চর্য ব্যাপার, এটা একটা বই আমার কাছে আছে, এই বইটার নাম হলো দাজ্জাল। কি নাম? দাজ্জাল। লেখক হলো ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। বইটার নাম দাজ্জাল, লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93, 89, 90, 93 এখান থেকে 3টা পৃষ্ঠা পড়বেন তো দেখবেন তারা লিখেছে নবীকে কেন মানা যাবে না, নেতাকে কেন মানতে হবে, এর পেছনে কারণটা এখানে বোঝানো আছে। তারা বুঝাতে চাই ভুল হলেও নেতার কথা মানতে হবে, আর ওদিকে বলে নবীকেও মানা যাবে না। এখন নবীর চাইতে নেতার গুরুত্ব কেন? এই বইটার 89, 90, 93 3টা পৃষ্ঠার মধ্যে দাজ্জাল নামক বইয়ের মধ্যে লিখেছে হিজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা নবী রাসূলদের চাইতেও বেশি। তো সদস্যদের মর্যাদা যদি নবী রাসূলের চাইতে বেশি হয় তাহলে তাদের নেতাদের মর্যাদা নিশ্চিত আল্লাহর চাইতেও বেশি। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, আরো ক্লিয়ার কাট শুনেন। হিজবুত তাওহীদের বক্তব্য হলো দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই, বোরখা শয়তানের আবিষ্কার করা, সমস্ত আলেমরা কাফের মুশরিক, কিন্তু নাস্তিকরা মুত্তাকি। আস্তে কোন নাউজুবিল্লাহ।
যদি আপনার কাছে মোবাইল থাকে এখনই আপনি ঢুকবেন হয়তো, কারণ এটার বক্তব্য তারা কোনো বইয়ের মধ্যে ওভাবে তারা লেখেনি, একটু এড়িয়ে লিখেছে, কিন্তু স্পষ্ট করে তারা তাদের ওয়েবসাইটে লিখেছে। যদি আপনি গুগলে ঢুকে লিখবেন বাংলায় মানব সমাজে ধর্ম অধর্ম বাই ইংলিশে বজ্রশক্তি, এতটুক লিখে সার্চ দিবেন, দেখবেন হিজবুত তাওহীদের একটা আর্টিকেল আসছে আপনার সামনে বড় লেখা। এই লেখাটার একেবারে শেষ পর্যায়ে গিয়ে দেখবেন লিখেছে, বর্তমানে শুধু ইসলাম পালন করতে হবে এমন কথা নেই, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। এবং তারা আরো কয়, রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল। আর আসতে কোন নাউজুবিল্লাহ। এবং শুধু তাই নয়, বলে রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বলে এগুলো সব আল্লাহর নাজিলকৃত কিতাব। আচ্ছা, আরো আলোড়ন, ওয়েবসাইটে যদি আপনি ঢুকে আপনি উপরে শুধু লিখবেন ইংলিশে হিজবুত তাওহীদ, লেখার পরে দেখবেন একটা ওয়েবসাইট আপনার সামনে আসছে। এই ওয়েবসাইটটা আসার পর ওয়েবসাইটের একেবারে শেষ পয়েন্টে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ, একটা পয়েন্ট লেখা থাকবে যোগাযোগ। এই যোগাযোগে ক্লিক করবেন, করার পরে দেখবেন একটা আর্টিকেল লেখা আসছে তাদের অঙ্গীকারপত্র। এই অঙ্গীকারপত্রটা পড়বেন, 4 নম্বর পয়েন্টটা গিয়ে দেখবেন তারা লিখেছে বর্তমানের কোনো মুসলমানের সাথে ইবাদত করা যাবে না, বর্তমানে কোনো মুসলমানের সাথে নামাজ পড়া যাবে না। এবং শুধু তাই নয়, তারা আরো লিখেছে ওই পয়েন্টে 4 নম্বর পয়েন্টে লিখেছে এই যে ইসলাম পৃথিবীতে চলছে, এই ইসলাম বাদ দিতে হবে, নইলে হিজবুত তাওহীদের সদস্য হওয়া যাবে না। তাহলে যখন তারা হিজবুত তাওহীদের সদস্য বানায় তখন নিশ্চিত মুসলমানদের মুরতাদ বানায়, কথা কয় না। এখন আপনি আমাকে বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন আল্লাহকে মানো, রসুলকে মানো, সাহাবায়ে কেরামকে মানো। হিজবুত তাওহীদ বলে যে না, যদি নেতার আদেশ হয় সেখানে যদি সত্য অন্যটা থাকে, নেতার আদেশ ভুল হলেও সেটা মানতে হবে, সুন্নাত মানার দরকার নাই। আচ্ছা বলেন, এরা মুসলমান না কাফের? হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর সুন্নাত নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? সুন্নাত না হলে কি হয়, শুধু ফরজ হইলেই তো হয়। খুব মনোযোগ দেন, আপনাদের এদিকে আলু চাষ করে মানুষ, আলু চাষ করে নাকি? আচ্ছা, আলু চাষ যখন করে, এখন তো শীতের মৌসুম, হয়তো আলু লাগানো হয়ে গেছে, কিছুদিন পরে এই জমিতে গাছ উঠবে না? একটু সারা দেন, গাছ উঠবে না? গাছ উঠলে তখন চাষিরা কি করে, এই জমির চতুর্পাশে একটা ঘেরাও দেয়, ঘেরাও দেয় না? কেন? মনে করেন হিরো আলম গেছে, গিয়া দেখে চাচা একটা ঘেরাও দিচ্ছে। হিরো আলম জিগায় যে চাচা কি করো? কই যে আলু লাগিয়েছি বাজান, এখানে গরু ছাগল আসতে পারে, এর জন্য বেড়া দিচ্ছি যেন কেউ না আসে। মানে হিরো আলমে কয় চাচা আপনার কি মাথা ঠিক আছে? কই কেন, কি সমস্যা? আপনার দরকার তো আলু, আপনি পাতা গাছ করবেনটা কি? আর চাচাই কয় যে হিরো আলম আসলে তুই যে প্রশ্ন করছস, আমি তো আরো পেরেশানিতে পড়ে গেলাম। আমি তো এমন পেরেশানিতে পড়ছি, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কি কইতে চান চাচা? হ্যাঁ, তোর মতো ছাগল গরু যদি এখানে আসে তো আগে আমার গাছের লতা পাতাটা খাবে, পাতাটা যখন খাওয়া শেষ হবে তখন গাছের লতাটা খাবে, লতাটাও যখন শেষ হবে, গাছও নাই পাতাও নাই, তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে আলু বের কইরা আলু খাবে। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে, কথা কয় না? যদি এটা বুঝে থাকেন তাহলে এটাও মাথায় মনে রাখবেন, শয়তান প্রথমত মানুষের সুন্নাতকে বিনষ্ট করে। সুন্নাত খাওয়া শেষ হলে ওয়াজিব ধরে, ওয়াজিব ধরা শেষ হলে ফরজ ধরে, ফরজ যখন খেয়ে ফেলে তখন ঈমান নষ্ট করে বরবাদ করে জাহান্নামী বানায়। এই জন্য যারা সমাজে সুন্নাত বাদ দিতে চায় মূলত তারা তাওহীদবাদী নয়, শয়তানের উত্তরসূরি। এটা তো গেল এক প্রকার। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, আহলে কোরআন মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের?